দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে এখন আবার কেডা আইলো খালি কামের মধ্যে ডিস্টার্ব আর ভালো লাগে না ও আপামনি আপনি কিন্তু আপনার লগে এই স্যামরাটা কেডা? এই চুপ থাক, এটা আমার হাজবেন্ড। ও আল্লাহ গো, আপনি এটা কি করছেন? ও খারাপ মা তাড়াতাড়ি হে দেখা যান আপামনি কি করছে। এই চুপ থাক, এই আসো। তিশা ওকে মা ও আমার হাজবেন্ড। কি ও কি করে? ও রিকশা চালায়। তুই একটা রিস্কাওয়ালাকে বিয়ে করছস? হ্যাঁ মা, আমি একজন রিকশাওয়ালাকে বিয়ে করছি আর আমি তোমার বান্ধবীর ছেলেকে বিয়ে করব না। তুমি যদি আরেকবার আমাকে কিছু বলো আমি কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে বাসা ছেড়ে চলে যাব, কথাটা মাথায় রেখো। সুহাগ চলো। দিনকাল যে কি আইলো, একজন কোটিপতির মাইয়া রিকশাওয়ালারে বিয়া করলো, হেই আমার দেখতে হইলো। ধরো হেইরা দেখার আমার সময় আছে? আমার মেলা কাম আছে, আমি যে আমার কামটা করি গা। আরে তুমি এটা কি করছো? তুমি খাটে কেন ঘুমাইছো? তোমাকে খাটে কে ঘুমাইতে বলছে? যাও নিচে ঘুমাও। কি করছেন ম্যাডাম? আমি আপনাকে বিয়ে করেছি, আমি এই জায়গায় ঘুমাবো না তা কোন জায়গায় ঘুমাবো? বিয়ের পরে তো জামাই বউর সাথেই ঘুমায়। চুপ, কোনো কথা না। নিচে যেতে বলছে, যাও নিচে যাও। ম্যাডাম নিচে কি আমার যাওয়াই লাগবে? না গেলে হয় না? আবার বেশি কথা বলে, যাও নিচে যাও। এনো বালিশ, যাও। আচ্ছা ঠিক আছে। আমাকে এক কাপ চা দেন তো, সাথে টোস্ট বিস্কুট দেন। চা দিয়ে ভিজা খাতেই সেরকম মজা লাগে। রিকশাওয়ালা হে আবার চা খাইবো? আমি পারুম না আপনার লেগে চা বানাইতে। আপনার চা আপনি বানায় খান গা, আমার মেলা কাম কইরা রইছে। এবারে একটা মানুষ আমার সম্মান করে না। যাই বাইরে থেকে চা খেয়ে আসি, সাথে একটা পানও খাই আসবো। এই তুমি ছাদে কি করো? আরে ঘরের ভিতরে আমার একা একা ভালো লাগতেছিল না, এই জন্য আমি একটু ছাদে আসলাম হাওয়া খাওয়ার জন্য। তুমি কার পারমিশন নিয়ে ছাদে আসছো? কি করছেন ম্যাডাম? আমি কার অনুমতি নেব? আর ঘরের ভিতর তো আমি কাউকে পালামো না যে অনুমতি নেব। যাক ভালোই হয়েছে, আপনি যদি চলে আইছেন তাহলে আমাকে একটু অনুমতি দেন, আমি ছাদে দাঁড়া দাঁড়া হাওয়া খাই। না, পারমিশন দেওয়া যাবে না। আমার যখন মন খারাপ থাকে তখন আমি একাই ছাদে এসে বসে থাকি। আচ্ছা ম্যাডাম, আমার একটা কথা শুনবেন। আমি তো এবারে মেয়ের জামাই, আমার তো সবার সম্মান করা উচিত, কিন্তু কেউ আমার সম্মান করে না কিসের জন্য? শোনো, তুমি মেয়ের জামাই আমার মার সামনে আর কাজের লোকের সামনে। আমার কাছে তুমি কি সেটা তুমি ভালো করেই জানো। ম্যাডাম আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার একটা কথা বলবো। আমি অনুমতি দিলেও বলবা, না দিলেও বলবা। কি বলবা বলো। ম্যাডাম আপনি যে বললেন আপনার মন খারাপ থাকলে আপনি ছাদে এসে বসে থাকেন, আসলে মন খারাপের কারণটা কি জানতে পারি? ম্যাডাম আপনি কি অনেকগুলা প্রেম করছেন নাকি জীবনে, যা ছাকা খায়া ছাদে এসে সুখ পালন করেন? এই এত বেশি কথা বলো কেন? যাও এখান থেকে, যাও না কেন? কি ব্যাপার শাশুড়ি আম্মা, আপনি এখানে একা একা দাঁড়ায় আছেন? কাক খুঁজতেছেন নাই? কোনো সমস্যা? আরে আমি আমার বান্ধবীর বাসায় যাব, একটা রিস্কাও পাচ্ছি না। দেখো তো একটা রিস্কা পাও কিনা। কি করছেন শাশুড়ি আম্মা? আপনার রিক্সা চালক জামাই থাকতে আপনার চিন্তা করা লাগে নাকি? আমার রিক্সা আছে, আপনি আমার রিক্সা যাবেন। না, তোমার রিস্কা আমি বসবো না। না শাশুড়ি আম্মা, আমি আপনার কোনো কথাই শুনবো না। আপনি আমার রিক্সা চড়বেন, আমার পিছনে বসবেন, এটা আমার জন্য গর্বেন না?
আর আমার রিক্সা আপনি যখন ইচ্ছা তখন উঠবেন, আপনার কোনো ভাড়া দেওয়া লাগবে না, আপনার জন্য ফ্রি সার্ভিস। আপনি দাঁড়ান, আমি এখনই গ্যারেজ থেকে রিক্সা নিয়ে আসতেছি। আল্লাহ, এই যে আমি মান সম্মান রাখবো না, আমি বাগি। এই নাও তোমার 5 দিনের টাকা, বাকি টাকা দিয়ে একটা শার্ট আর একটা প্যান্ট কিনে নিও। আইসে পর থেকে তো একটা শার্ট আর একটা লুঙ্গিই পরতে আসো, এগুলা থেকে তো গন্ধ আসতেছে। ধরো। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, আরে তুমি, তোমার হাতে কি কি লুকাইছো? কিছু না ম্যাডাম। দেখি কি লুকাইছো। ম্যাডাম এই যে। আরে এটা তো ইস্টার্ন প্লাজা সাবেরা ফ্যাশনের বক্স, তুমি এই বক্সে কি আনছো? ম্যাডাম আপনি একটু খুলে দেখেন এর ভিতরে কি আছে। ওয়াও, শাড়িটা তো অনেক সুন্দর, বলতে হবে তোমার চয়েস আছে। কিন্তু এই শাড়িটা তুমি কার জন্য কিনছো? ম্যাডাম আপনি যখন আমাকে সকালে টাকাগুলো দিলেন তখন আমার খুব মন চাচ্ছিল আপনাকে কিছু একটা কিনে দেই, এজন্য শাড়িটা আপনার জন্য আমি কিনে নিয়ে আইছি। সত্যি তুমি এই শাড়িটা আমার জন্য কিনছো? ম্যাডাম এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই, আমি এই জন্য আপনার জন্য শাড়িটা কিনে নিয়ে আইছি। আপনি যদি পরেন তাহলে আপনার অনেক সুন্দর লাগবে আর আমারও ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। সোহাগ, সোহাগ, এই সোহাগ, জি ম্যাডাম। দেখো তোমার দেওয়া শাড়িটা পরছি, আমাকে কেমন লাগতেছে? ম্যাডাম এই শাড়িটা পরে আপনাকে এত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে আপনি হিন্দি সিনেমার নায়িকা। আর মনে হচ্ছে যে শাড়িটা বানাইছে আপনার জন্যই বানাইছে। থ্যাঙ্কস ফর দ্য গিফট। মোস্ট ওয়েলকাম, রিয়েলি ইউ আর লুকিং সো প্রিটি। তুমি যা বলো না, তুমি কিন্তু একটু বেশি বেশি বলতেছো। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, তুমি কি এইমাত্র আমার সাথে ইংলিশে কথা বললে? জি ম্যাডাম। তুমি এত ভালো ইংলিশ কিভাবে বললা? ম্যাডাম বই পড়ে শিখেছি। দুই একটা বই পড়ে এত ভালো ইংলিশ? ম্যাডাম আমি দুই একটা বই পড়ে ইংলিশ শিখিনি, আমি সামনে বিসিএস পরীক্ষা দেব। আরে কি বলো, তুমি বিসিএস পড়তেছো? তাহলে তুমি বিসিএস পড়ে রিক্সা চালাচ্ছ কেন? ওই যে ম্যাডাম আপনাকে কইছিলাম না যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, আমার খরচ দেবে কিটা, এই জন্যে আমি রিক্সা চালায় নিজের লেখাপড়ার খরচ নিজেই চালাচ্ছি। ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো আপনি? আচ্ছা বলো। ম্যাডাম আপনার মা এত ভালো মানুষ, আপনি জন্মের সময় সোনার চামিচ মুখে দিয়ে জন্ম নিয়েছেন, আর আমার মতো একজন রিক্সা চালককে জামাই বানাইলেন। আপনি তো চাইলে একজন কোটিপতি চালকও জামাই বানাইতে পারতেন, কারণটা একটু আমাকে একটু বলবেন? মা তার বান্ধবীর ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি এখন বিয়ে বসতে চাই না, আমি লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াইতে চাই, এই জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি তাহলে এখন যাই। ম্যাডাম সত্যি এই শাড়ি পরে আপনাকে সেরকম সুন্দর লাগতেছে, একবারে পরীর মতো। খালাম্মা আপনার চা। খালাম্মা, ও খালাম্মা, হ্যাঁ বল। আপনার চা। খালাম্মা আপনি কি কোনো চিন্তা করতেছেন? মনে হইতেছে আপনি মেলা চিন্তা করতেছেন। হরে, চিন্তা তো করবই। মাইয়াটা যে হঠাৎ করে কি ডিসিশন নিল, একটা রিস্কাওয়ালারে বিয়ে করলো। সমাজে যদি আমার আত্মীয় স্বজন জানে, আমি কি কাউকে মুখ দেখাইতে পারবো? এর লেগে টেনশন করতেছি। খালাম্মা আপনি কিছু মনে না করলে আপনার একটা কথা কই। কি বলবি বল। ও তো রিক্সাওয়ালা, গরিব মানুষ, ওরে কয়টা টাকা দেন, দেখবেন টাকার লোভে ও আপামনির সাইডা দিছে। হাতে মা, তুই তো বুদ্ধিটা খারাপ দেস না, ঠিকই কইছস। ওই ফকিনির বাচ্চা তো টাকার লোভে আমার মাইয়ারে বিয়া করছে। ওর লগে আমি আজকেই কথা কম, তুই যা। আচ্ছা ঠিক আছে খালাম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি এখন চা খান। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি ব্যাপার সোহাগ, তুমি গান গাইতেছো আর তোমার হাতেই দেখি। ম্যাডাম আমার তো ভাগ্য খুলে গেছে।
তোমার ভাগ্য খুলে গেছে মানে? এটা কি দেখি? এটা তো আমার মার অ্যাকাউন্ট, আমার মার সিগনেচার, ব্ল্যাঙ্ক চেক। এটা তোমার কাছে কিভাবে? ম্যাডাম, আপনার মা আমার এই চেক দিয়ে কইছে ব্যাংক থেকে আমার যত টাকা লাগে উঠায় নিতে, আর আপনার ডিভোর্স দিয়ে আপনার জীবন থেকে চলে যেতে। তাহলে তুমি এখন কি করবা? এই চেক নিবা? কি করছেন ম্যাডাম? আপনি তো জানেনই আমার জীবনে অনেক কষ্টে আর অভাবে বড় হয়েছি। এরকম বড় সুযোগ আমার জীবনে কোনোদিন পাই নাই। এবার যেহেতু এরকম সুযোগ পাইছি, এই সুযোগ কি আর হাতছাড়া করবো? আমি কালকে সকালে এই চেক নিয়ে বাসা থেকে চলে যাবো। তোমার যখন টাকার এতই লো, এখনই এই চেক নিয়ে আমার রুম থেকে বের হও। ঠিক আছে ম্যাডাম। এই রিকশাওয়ালা, তোমার এত বড় সাহস, তুমি হন্ডা সুপার উপর হুইয়ার দিছ? দাঁড়াও, আমি খালারে ডাক দিতাছি। ও খালাম্মা, খালাম্মা, তাড়াতাড়ি আহেন। কি হইছে রে, তো চিল্লাইতাছস কে? দেখেন এই রিকশাওয়ালা হন্ডাই সুপার উপর হুইয়া হইছে। এই, তোমাকে না কালকে আমি চেক দিছি, তুমি আমার মেয়ের জীবন থেকে সরে যাবা। এখন তুমি আমার বাসায় কি করো? বের হও আমার বাসা থেকে। ম্যাডাম, রাত অনেক বেশি হয়ে গেছিল তো, এই জন্য যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। ওর সেটটা বলে গেল। আচ্ছা আমি তাহলে যাই। দেখছস, নিজের জীবনটা নিজে শেষ করছস। একটা রিস্কাওয়ালা বিয়ে করছস। আমার বান্ধবীর ছেলের কাছে বিয়ে হইছে, জীবনটা সুন্দর হইতো। আজ আমার জন্য একটা চা নিয়ে আয়। খালাম্মা, আপনারা কইছিলাম না গরিবের পোলা পান কটা টাকা দিলে যাইবো কা? দেখছেন গেছে গা। এখন আপনার বান্ধবের পোলার লোকে আপা মনে বিয়ে দিতে পারবেন। হ, তুই ঠিকই কইছস। যা আমার লাগে চা নিয়ে আয়। আচ্ছা। ফাতেমা, চাটা নিয়ে আয়। আচ্ছা খালাম্মা, আসতাছি। এই জন্য আমি খালাম্মা আপনাকে চা। এখন আবার কে আসলো দেখ তো। আচ্ছা। কিরে, কে আসছে? খালাম্মা, ওই রিকশাওয়ালাই আইছে। বাবা রে বাবা, আমার প্যান্ট শার্ট পইরা আইছে। কি? আমার ওই ফকিনীর বাচ্চা আমার বাসায় আসছে, ওর না টাকা দিয়ে বিদায় করে দিল। এই, তুই আমার বাসায় আসছিস কেন? ম্যাডাম, চেকটা ফেরত দিতে। চেক দিতে আসছো মানে? তার মানে তুমি আমার মেয়েকে ডিভোর্স দিবে না? ম্যাডাম, আমি তো আপনার মেয়েকে বিয়েই করিনি, আমি ডিভোর্স কিভাবে দিব? বিয়ে করছ নাই মানে? তিশা, এই রিস্কাওয়ালার বাচ্চা কি বলতাছে? তাহলে ম্যাডাম শুনেন, 1 মাস আগে আপনার মেয়ে। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে বসে বসে কাঁদতেছেন কিসের জন্য? কি হয়েছে আপনার? তোরে বলতে হইব, যাই এখান থেকে। আপনি এত সুন্দর একজন মানুষ, এখানে বসে বসে কান্না করতেছেন, এটা কি দেখতে ভালো লাগে? কোন, আচ্ছা কি হয়েছে আপনার, কোন তো আমাকে। এই, তুই কি আমাকে বিয়ে করতে পারবি? কি করছেন ম্যাডাম? আপনার কি মাথা ঠিক আছে? আপনি আমাকে বিয়ে করতে যাচ্ছেন? যেটা বলছিস সেটাই, বিয়ে করতে পারলে বল, আর না করতে পারলে যা এখান থেকে। ম্যাডাম, আমি তো রিক্সা চালাই, সবকিছু জানার পরও যদি আপনি আমাকে বিয়ে করতে চান তাহলে আমার কোনো সমস্যা নাই। চলেন এখনই আপনাকে বিয়ে করতে নিয়ে যাবো। এই, তুই সারাদিনে রিক্সা চালায় কয় টাকা পাস? ম্যাডাম, ওই প্রতিদিন 200, 300, 500 টাকা পাই। তোকে আমি 1500 টাকা দিব। কি করছেন ম্যাডাম? আসলে ঘটনাটা কি আমাকে একটু খুলে কোন তো। তুই যদি আমার সাথে আমার জামাইয়ের অভিনয় করস, আমি তোকে প্রতিদিন 1500 টাকা করে দিব। কি রাজি? কি করছেন ম্যাডাম? সত্যি আপনি আমাকে প্রতিদিন 1500 টাকা করে দেবেন? আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, চলেন আপনি আমার সাথে। এখন বুঝতে পারছেন আপনারা মেয়ে বিয়ে না করার জন্য এই কাজটা করছে। তার মানে তোমরা সত্যি বিয়ে করো নাই? তোমাকে আমি একটা চেক দিছি, তুমি তো চাইলে আমার অ্যাকাউন্টে থেকে সব টাকা উঠাই দিতে পারতে, কিন্তু তুমি দাও নাই। তার মানে তুমি সৎ। কিন্তু বাবা, তুমি মিষ্টি আনছো কেন? ম্যাডাম, আমি বিসিএস ক্যাডার হয়েছি, একটা ভালো চাকরিও পাইছি, সামনের মাসে আমার জয়েন, এই জন্য মিষ্টি নিয়ে আসছি। যাক, তাহলে আপনার স্বপ্ন পূরণ হয়েছে। হ্যাঁ, আমার স্বপ্ন পূরণ হয়েছে। আচ্ছা আমি তাহলে এখন যাচ্ছি, আর এই যে আপনার চেকটা রেখে গেলাম। বাবা দাঁড়াও। মা তিশা, আমার মনে হয় ওর চেয়ে ভালো ছেলে আমি আর পাবো না। তোদের এই মিথ্যে বিয়েটাই তোরা সত্যি করে নি। ম্যাডাম, আপনি একা বলে তো হবে না,
আপনার মেয়েরও তো সম্মতি থাকতে হবে, নাহলে তো বিয়ে করতে পারবো না। তিশা, আমি তোরকে বিয়ের জন্য অনেক চাপ দিছি, কিন্তু আমার মনে হয় সোহাগের মতো ভালো ছেলে তুই আর পাবি না। তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। মা, তোমার সিদ্ধান্ততেই আমার সিদ্ধান্ত। ভাইয়া, আপনি আমার ক্ষমা করে দিন। আসলে আমি জানতাম না আপনি এত শিক্ষিত, কিন্তু এখন এত খুশি লাগতেছে যে আপনি আমার আপামনি জামাই হইবেন, আমার দুলাভাই হইবেন। আরে না, আমি আপনার কথা কিছু মনে করি নাই। তোরা বসে কথা বল, আমরা চা নাস্তার ব্যবস্থা করবো। আচ্ছা, তুমি সেদিন এরকম করলা কেন? তুমি চেক নিয়ে চলে গেলা কেন? সেদিন যদি চেকটা না নিয়ে যেতাম তাহলে আমি আজকে তোমাদের বাসায় আসতাম কিভাবে, আর আমার ভালোবাসার মানুষটাকে পেতাম কিভাবে? তিশা, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? বিয়েতে গাড়ি নিয়ে আসলে হবে না, রিক্সা নিয়ে আসতে হবে, আর সেই রিক্সার ড্রাইভার থাকবা তুমি, আমার হাজবেন্ড। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, তোমাকে আমি রিক্সায় করে আমার বাসায় তোমাকে নিয়ে যাবো।